গণতান্ত্রিক দেশ, যার ক্ষমতা আসে সেই ক্ষমতার অপব্যবহার করবে, কিন্তু এরকম অপব্যবহার করো না। ইউনূস স্যারের সামনে জামায়াত কর্মীদের পিটাইলেন না, দেখেন জামায়াতের 4 জনকে পিটাইলেন বিএনপির নেতারা। এই যে ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেছেন। আমি সেই প্রথমে শুরুর লগ্নে থেকে বলে আসতেছি, ক্ষমতায় এখনো আপনারা যাননি, কিন্তু ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। সেটা কেমন? সেটা আপনাদের এখন মানে আপনারা মাঠে আছেন, মাঠে কাজ করতেছেন, ভালো হোক খারাপ হোক সেটা যেটাই হোক আপনারা কাজ করতেছেন, কিন্তু এই কাজ করার মধ্যে দিয়ে যে আপনারা যে খারাপ কাজগুলো করতেছেন সেটা মিডিয়ার সামনে তুলে ধরতেছে, সাধারণ জনগণের সামনে সেটা ভেসে উঠতেছে, আপনাদের হাল কালচার দেখতেছে। কোথায় না অকারেন্স হচ্ছে না সেখানে আপনাদের পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় আপনাদের পাওয়া যাচ্ছে। তারপরে আজকে যে আপনারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটাইলেন, ইউনূস স্যারের সামনে 4 জন জামাতের নেতাকে আপনারা পিটাইলেন, বিএনপির নেতা যারা আছে এগুলো পিটাইলেন। এখন ক্ষমতার লোভে এত কিছু আপনারা করতেছেন, ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য। সর্বোপরি এর উৎস কি? ক্ষমতা। ক্ষমতা লাগবে। এখন আমার কথা হচ্ছে, বিএনপির যত সকল ঊর্ধ্বতন যে যতগুলো নেতা আছেন আপনারা দেখতেছেন না, আপনারা বর্তমান সবাই ভার্চুয়াল যুগ, মিডিয়ার সাথে যুক্ত আছেন। মিডিয়া মানে ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই যুক্ত আছেন। আপনারা কমেন্টসগুলো একটু পড়ে দেখেন না ভাই, যে আজকে যে নিউজটা হয়েছে কমেন্টসগুলো পড়ে দেখেন। আপনাদের সাধারণ জনগণ কি পরিমাণ হেট করে শুধু আপনাদের এই সকল স্যাঁচড়া মার্কা কিছু নেতাদের জন্য। এই স্যাঁচড়া মার্কা নেতাদের জন্য আজকে বিএনপির ভরাডুবি হতে যাচ্ছে। বিশ্বাস করুন, কালকে সকালে নির্বাচন দেন, আপনারা দেখেন কত কম ভোট পান। এই যে যে নুরু ভাইয়ের যে একটা দল আছে না, ওই দলের চেয়ে কম ভোট পাবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুধু আপনাদের কালচার, আপনাদের ব্যবহারের জন্য। দয়া করে এদের এই যে বড় বড় যে সকল নেতাকর্মীরা আছে, আপনাদের বলতেছি, বিএনপিদের উদ্দেশ্য করে বলতেছি, এদের দল থেকে বহিষ্কার করুন বা এদের এমন পানিশমেন্ট দেন যাতে কোনো এন্টি পক্ষ বা যে কোনো পক্ষের সাথে কোনো খুন খারাপি, চর থাপড়াথাপড়ি না করে এবং লুটপাট, সিন্ডিকেট এগুলো যাতে না করে। আপনাকে দলের ভাবমূর্তিটা অন্তত যেন বজায় থাকে না। দলের ভাবমূর্তি কিন্তু টোটালি কিন্তু একদম শেষ হয়ে গেছে এই সকল ছাগলের 3 নম্বর বাচ্চাদের নেতাদের জন্য। শুধু আপনাদের দলের ভাবমূর্তি আজকে কিন্তু টোটালি আজকে পগার পর চলে গেছে। অনেকের মুখে এই কথা শুনতেছি যে 7 মাসের বিএনপি 17 বছরের আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। এটা আমার কথা না, এটা অনেকে কমেন্টস করতেছে, অনেকে মন্তব্য করতেছে। ঘটনা হচ্ছে সত্য বলতেছে ভাই। মানে কোথাও এমন কোনো জায়গা নেই যে যেখানে আপনাকে না পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আপনাদের ভালোর থেকে খারাপের সংখ্যাটা বেশি। মানে যে থানায় গিয়ে ওসিকে থ্রেট দিচ্ছেন, থানায় গিয়ে অমককে ছাড়াই আনতেছেন, অমকের টেন্ডারবাজি করতেছেন, অমকের বাড়ি দখল দিচ্ছেন, দোকানপাট ভাঙচুর করতেছেন, প্রত্যেকটা জায়গায় বিশ্বাস করুন ভাই আপনাদের পাওয়া যাচ্ছে। কই জামাতের তো এরকম দেখা যাচ্ছে না, জামাতের কেউ তো টেন্ডারবাজি করতেছে না, বা অন্য দলের যারা আছে তারা তো টেন্ডারবাজি করতেছে না, কিন্তু আপনারা আপনাদের যে কার্যকলাপ করতেছেন, দেশের 17 কোটি বাঙালি এখন সচেতন। এই 17 কোটি বাঙালি আপনাদের হারে রেটের পাচ্ছে। আপনারা কোন আপনাদের দলের যে সাধারণ কর্মী আছে সেও এখন আপনাদের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে।